পর্যটন যদি আন্তর্জাতিক পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করা যায়, তাহলে তারা এসে এখানে ডলার খরচ করবেন, বৈদেশিক মুদ্রা খরচ করবেন। যদি আজকে কুয়াকাটা বা আমাদের কক্সবাজারে এমন পরিবেশ তৈরি হয় যে হলিডে করতে বিদেশ থেকে সবাই আসবেন এবং বৈদেশিক মুদ্রা এখানে খরচ করবেন, যদি সেরকম অবকাঠামো তৈরি করা যায়, তাহলে এটা আরেকটা ক্ষেত্র হতে পারে আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জনের। অথচ আমাদের দেশের অর্থনীতি হচ্ছে আমদানি নির্ভর। আমদানি করতে চাইলে আমাদেরকে তো বৈদেশিক মুদ্রা লাগবে। তাহলে বৈদেশিক মুদ্রা যদি আমাদের উপার্জনকে বাড়াতে হয়, তাহলে আমাদের এই দুটো জায়গাতেই পরিধি বাড়াতে হবে। রপ্তানি পণ্যের পরিধি যেমন ডাইভার্সিফাইড করতে হবে, তেমনি আমাদের রেমিটেন্সকে নিশ্চিত করার জন্য প্রবাসে কর্মসংস্থান, মানব সম্পদ রপ্তানির বাজারকে আরো অনেক সম্প্রসারিত করতে হবে। সম্প্রসারিত সেই বাজারে থেকে যাতে তাদের উপার্জনের বৈদেশিক মুদ্রা রেগুলার চ্যানেলে যাতে বাংলাদেশের সরকারের কাছে আসে, বাংলাদেশ ব্যাংকে যাতে জমা হয়, সে ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। সম্প্রসারিত বাজারগুলিতে যারা কাজ করতে যাবেন, তারা যাতে দেশের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেন, সে ধরনের আচরণে তাদেরকে প্রশিক্ষিত করতে হবে, যাতে তারা ওই এলাকায় কাজ করতে গিয়ে এই ধরনের এমপ্লয়ার কান্ট্রি যারা কর্ম দেন, নিয়োগ দেন, সেই সমস্ত দেশ যাতে বিরক্ত না হয় এবং আমাদের প্রতি যাতে তারা অসন্তুষ্ট না হয়। এ ব্যাপারে আবার এই সমস্ত প্রবাসী কর্মীদেরকে, সহকর্মীদেরকে আমাদের তাদেরকে সেইভাবে মোটিভেট করতে হবে। মোটা দাগে এই হচ্ছে কিন্তু কাজ, এবং এই কাজগুলি করার জন্য সরকারকে সবচেয়ে বেশি সহযোগিতা দিতে পারেন আপনাদের এই বিতল বাংলা এবং সমন্বয় আর হলো প্রবাসী, যাই হোক এই সংগঠন দুটি, সমন্বয় উন্নয়ন সমিতি এবং প্রবাসী উন্নয়ন সমিতি, এই ধরনের প্রতিষ্ঠান আপনারা সরকারকে সহযোগিতা দিতে পারেন। আমরা যদি আমাদের আলোচনাকে শুধুমাত্র রেমিটেন্সের মধ্যেই সীমাবদ্ধ করি, কারণ রপ্তানি আয় কিভাবে বৃদ্ধি করবে এটা যারা বিভিন্ন পণ্য রপ্তানি উৎপাদন করে তাদের ব্যাপার। হ্যাঁ, এর বাইরে আরেকটা ক্ষেত্র আছে, সেটাও একটা বড় ধরনের কাজ হতে পারে, সেটা হচ্ছে পর্যটনের ক্ষেত্রে। কারণ পর্যটন যদি আন্তর্জাতিক পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করা যায়, তাহলে তারা এসে এখানে ডলার খরচ করবেন, বৈদেশিক মুদ্রা খরচ করবেন। যদি আজকে কুয়াকাটা বা আমাদের কক্সবাজারে এমন পরিবেশ তৈরি হয় যে হলিডে করতে বিদেশ থেকে সবাই আসবেন এবং বৈদেশিক মুদ্রা এখানে খরচ করবেন, যদি সেরকম অবকাঠামো তৈরি করা যায়, তাহলে এটা আরেকটা ক্ষেত্র হতে পারে আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জনের। এছাড়া কিন্তু চট করে আর নতুন করে বৈদেশিক মুদ্রা উপার্জনের আমাদের আর কোনো জায়গা নেই। তো সেই কারণেই রেমিটেন্স আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এর পরিধি বাড়াতেই হবে। আপনারা অনেকেই জানেন যে আমরা জনসংখ্যার দিক থেকে এই মুহূর্তে একটা ডেমোগ্রাফিক্যাল ডিভিডেন্ডের মধ্যে আছি। আমাদের জনসংখ্যার যে গতি, তাতে কর্মক্ষম লোকের সংখ্যা অনেক বেশি। পৃথিবীর সব দেশে কিন্তু এটা নাই। কোনো কোনো দেশে বার্ধক্যের সংখ্যা বেশি, কোনো কোনো দেশে কর্মক্ষম লোক নাই বললে চলে, হয় শিশু বেশি, নাহলে বার্ধক্য বেশি। কিন্তু আমরা এখন এমন একটা জায়গাতে আছি যে আমরা আমাদের ডেমোগ্রাফিক্যাল ডিভিডেন্ডের জায়গাতে আছি। একটা বড় অংশের কর্মক্ষম জনগোষ্ঠী আমাদের আছে। এই কর্মক্ষম জনগোষ্ঠীকে আভ্যন্তরীণভাবে কাজে লাগানোর জন্য, যেহেতু এটা খুব ঘনবসতির দেশ, পৃথিবীতে সবচেয়ে ঘনবসতির দেশ হচ্ছে আমরা, সেই তুলনায় আমাদের অর্থনীতি, আমাদের শিল্প, কল কারখানা, কৃষি, এদেরকে কর্মসংস্থানের জন্য অ্যাকোমোডেট করতে পারছে না। অতএব জনসংখ্যার ভারসাম্যের জন্য এবং আমাদের এই ডিভিডেন্ডকে কাজে লাগানোর জন্য আমাদেরকে রেমিটেন্সের এই পরিধি বাড়াতে হবে। আমাদের সরকার এ বিষয়ে সজাগ। আমাদের নেতা এ বিষয়ে বারবার আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে তিনি পরামর্শ দিচ্ছেন এবং তারা এই বিষয়ে এগিয়ে চলছেন, নতুন নতুন বাজার কিভাবে বাড়ানো যায়।